আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আফু এবং ভাইয়ারা। আজকে রান্না করব আর রান্নার সাথে সাথে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। তো আসলে আমরা কিন্তু চলার পথে অনেক মানুষ দেখি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বা চলার পথে অনেক মানুষ আত্মীয় স্বজনের বাহিরেও। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি কার সাথে মিশবেন সেটা হচ্ছে আপনার নিজের একান্ত ব্যক্তিগত। হ্যাঁ, তবে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামে আমি যাই, তো সেই প্রোগ্রামে ওরা হচ্ছে বেপরদা, একেবারেই এক কথাই হচ্ছে বেপরদা, আর আমি সেখানে বোরকা পরে নেকআপ করে যাই। হ্যাঁ, তো সে কিন্তু যারা একেবারেই বেপরদা তারা কিন্তু আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যে আমি যে পর্দা করছি এটা তাদের একেবারেই অপছন্দনীয়, এটা তাদের একেবারে টোটালি তাদের পছন্দ না। আমাকে খোঁচা মেরে হয়তো কোনো কিছু বলে না, কিন্তু তাদের চোখের চাউনিতে বলে দিচ্ছে যে আমার পর্দা করাটা ওদের কাছে খুব বিরক্তিকর, বুঝছেন? আচ্ছা, যাই হোক, ওই মানুষগুলোর থেকে আমি 100 হাত দূরে থাকি না, হাজার কোটি হাত দূরে থাকি, যারা হচ্ছে বেপরদা এবং যারা অন্যের সমালোচনায় দৃঢ়লিপ্ত থাকে। হ্যাঁ, আমি কিন্তু তাদেরকে ইগনোর করে থাকি। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দেখাই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা কথাও আছে প্রবাদ বাক্যে যে সঙ্গদোষে লোহাবাসে। তো আমি দেখতেছি যে ওরা এত টক্সিক, ওরা 24 ঘন্টা ওদের, আমি আসলে ভেঙে বলতেছি না, ওরা 24 ঘন্টা হচ্ছে ওদের কাজ পরনিন্দা করা এবং অন্যকে নিয়ে সব সময় সমালোচনায় লিপ্ত থাকা এবং কটাক্ষ করে কথা বলা। কি বলবো, তা আমি সবসময় চেষ্টা করি ওদেরকে এড়িয়ে চলতে। না আমি পছন্দ করি ওদের সঙ্গ নিতে, না আমি পছন্দ করি আমি ওদেরকে সঙ্গ দিতে। হ্যাঁ, তো আসলে আমাদের কিন্তু এটা বোঝা উচিত যে কার সাথে মিশলে আমাদের উপকার হবে। আমরা এমন মানুষের সাথে মিশবো যাদের কাছ থেকে আমরা কিছু শিখবো, যাদের কাছ থেকে আমরা কিছু শেখার সুযোগ আছে বা আমরা শিখতে পারবো, এমন মানুষের সান্নিধ্যে আমরা যেতে চাই। বিশেষ করে আমি চাই যার সাথে মিশলে আমি কিছু শিখতে পারবো। আর আমি তাদেরকে ইগনোর করি যাদের কাছে গেলে আমার নিজের অভ্যাসটা খারাপ হয়ে যাবে। ওরা হয়তো 5 জনকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে, সেখানে আমি তো ওদের সাথে অন্ততপক্ষে আমার হয়তো কোনো একটা টপিকে আমার হ্যাঁও বলতে হবে। সেজন্য আমি চেষ্টা করি এমন মানুষের সাথে না মিশতে। হ্যাঁ, আমি চেষ্টা করি ওরকম মানুষের সাথে মিশতে যার সাথে মিশলে আমি কিছু শিখতে পারবো, যার সাথে মিশলে আমার ভালোটা হবে। আর যে কুপরামর্শ দেয়, বিশেষ করে আপনাদেরকে যদি কেউ যদি বলে যে অমুক মানুষটা এরকম, ও তমুক মানুষটার এই অভ্যাস খারাপ, সে অভ্যাস খারাপ, দেখবেন আপনার কাছ থেকে সরে গিয়েও সে কিন্তু অন্য জায়গায় আপনার নামে বলবে। তো অতএব আমার আফুরা ভাইয়ারা, আপনাদের কাছে যদি এমন স্বভাবের মানুষের দেখা হয় আপনাদের সাথে, তাহলে ওদের সাথে মিশবেন না, সে আপনার আত্মীয় হোক আর যেই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।